याल नाम है तोर मदो मुर्शद नाम है तो मदो है लाय मदो लाय আমরার মন হয় আসে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ আমার দয়াল নামের তোহরা মধু আমরা কই রাসন জাদু মাশাআল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا للعالمين شكر مال شتك زمان كله پرنجل بشي محبت پرن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرن اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا বাজান দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মনে হয় আপনাদেরকে শীতে ধরছে। আমার তো মনে হয় আজকে শীত নাই, শীত খুব কম। আজকে 2-1 দিন ধরে শীত খুব কম। কথা বলুন ঠিক কি না? তাহলে আমাদেরকে আর যতই শীত আসুক না কেন আশিকে রাসূলের দরুদ শরীফ পড়া এই শীতে বন্ধ করতে পারবে? আওয়াজ করে বলুন ঠিক কি না? দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ। বাজানো এই আমার ফুটিয়া গ্রামের সুন্নি জনতা, আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো হতে জন্মগ্রহণ করে নাই। আমার আল্লাহ রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না রে। আমার আল্লাহ তাহলে ও আমার আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ বলে ইন্নাল
আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে, আমি আমার দয়াল নবীর মহব্বতে ফেরেশতার দল লয়া অতীতে দুরূদ শরীফ পড়ছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব। আরে দুনিয়ার মুমিন মুসলমান, তোমরাও আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ো। একটা আওয়াজ বন্ধ রাখবা না, মায়ার সুরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। বাজানা যদি বুঝা থাকেন জবাব দিবেন। আমার আল্লাহ যদি ফেরেশতার দল লয়া আমার দয়াল নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে পারে রে, আমরা দয়াল নবীর আশিক হয়া, আমরা দয়াল নবীর গোলাম হয়া, আমরা মদিনাওয়ালার আশিক প্রেমিক, আমরা দাবিদার হইয়া, আমরা দয়াল নবীর দুরূদ শরীফের, আমরা দয়াল নবীর দুরূদ শরীফের মালা গলার মধ্যে পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? এই দুরূদ শরীফ প্রেম নিয়ে পড়া দরকার আছে। আমার নবী বলে উম্মত, ও উম্মত, আমি নবীরে যদি দেখতে চাও, আমি নবীরে তোমরা নজরানা দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে কি নজরানা দিব? আপনি তো বাত খান না, আপনি তো আমাদের কোনো পোশাকও নিতে চান না, আপনাকে পাবো কোথায়, দেব কোথায়? আপনি কোন নজরানার কথা বলতেছেন? আমার নবী কয় উম্মত, যখন ঘুমের ঘরে ঘুমায় যাইবা, ঘুমাইবার সময় তুমি নাম্বার 1 উযু কইরা ঘুমায়ো, দ্বিতীয় নাম্বার হলো ডান করাটা মিম সূরাতে ঘুমায়ো। আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া ঘুমাইও। আমার নবী কয় উম্মত, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়া যখন ঘুমাইবারে, একদিন 2 দিন 3 দিন এইভাবে যখন তুমি কন্টিনিউ আমল করতে থাকবা, ঘুমের বাসরে আমি মদিনাওয়ালা তোমার বাংলা ঘরে হাজির হয়ে যাব। আমার দয়াল নবী বলে উম্মত, লা তামাসসুনাল মুসলিমান রানি। আমার নবী কয় উম্মত, যে ব্যক্তি আমি নবীরে স্বপ্নের মাধ্যমে দেখছে, সে সত্যি আমি নবীরে দেখেছে। আর আমি নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আর আমি নবীরে ওই ব্যক্তি স্বপ্নের যুগে দেখার কারণে আমি জাহান্নামের আযাব হারাম হয়ে গেল। বাবারে, এই আমার পটিয়া গ্রামের সুন্নি জনতা জবাব দিবা, এই দয়াল নবীকে দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। আমরা ওই দয়াল নবীরে দেখতে চাই কি চাই না? দুইটা হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, পটিয়া সুন্নি মহাসম্মেলন। তাহলে নবীকে দেখতে হলে দুরূদ শরীফের মালা গলার মধ্যে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফের আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? মহব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও জানওয়াল হাজি, ও জানওয়াল হাজি, जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه لا إله জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান জবাব দিবা, খোলা আসমানের নিচে জমিনের বুকে এমন কোন মানুষ আসনি রে বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবা হুজুর আমার কোনো গুনাহ নাই? এই কথা বলা কি সম্ভব? আল আম্বিয়া মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীগণ ব্যতীত যারা আছে প্রত্যেকেরই ছোট বড় কম বেশ গুনাহ আছে। কথা কোন ঠিক কি? কনকনে শীতের মধ্যে তুমি আমি কম্বল নিয়ে ঘুমায় থাকি। মসজিদের ইমাম শীতের মধ্যে ফজরের আজানের টাইমের দিকে তাকা, কখন জানি ফজরের আজানের সময় হবে। যেই মাত্র সময় হয়ে যায় সাথে সাথে শীতের মধ্যে আপনি আমি তখন ঘুমে, তখন তাই মাইকটা লইয়া কি রাখ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মধুর সুরে আজান দেয়, আফসোসের ব্যাপার হলো আজানের আওয়াজ শুনি কিন্তু মসজিদের মধ্যে আসি না। বরঞ্চ ইমাম সাহেব যদি 5 মিনিট পরে আজান দেয়, ইমাম সাহেবের মিস কল দেয়, দেনি কই ইমাম সাহেব কিতা আজকে ফজর আজান দিয়ে 5 মিনিট পরে হলো কিতা? কথা কোন ঠিক কিনা? মিস কল মেরে দেবে। কিন্তু এই মধুর কণ্ঠ মধুর আওয়াজের ধ্বনি কানের মধ্যে গেছে, মসজিদে আসে না। কারণ কি? কারণ হলো গুনাহ করতে করতে কলমের মধ্যে জংকার ফেলে দিয়েছেন, যার কারণে এই কলম মাওলারে দেখে না। মাওলার ইবাদত করতে, দাসত্ব করতে, গোলামি করতে মন চায় না। কাপড় যদি ময়লা হয়ে যায়, কাপড় পরিষ্কারের জন্য সাবানের প্রয়োজন। তিক্তদ্রব কলম যদি পরিষ্কার করতে হয়, তাহলে কলম পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আছে। এই মেডিসিন দুনিয়ার কোনো কোম্পানিতে পাওয়া যায় না। এই মেডিসিনটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আওয়াজ বন্ধ রাখবে না, মায়ের সুরে ডাক দিন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। কথা কোন ঠিক কি? সামনের দিকে আসেন যুবক ভাইরা, এদিকে জায়গা আছে, জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আসেন। আসুন বাবা, আমরা একটু কলমের মধ্যে ধাক্কা মেরে মোহব্বতে আমরা একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কামলে ওয়ালা, আয় রে আমার বুকে আয় আয় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ
মোহাম্মদ কমলে ওয়ালা মাশাআল্লাহ আল্লাহ 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 দাতে আপনার হাসি করবে দাতে আপনার গোলামেরা সন্তানে দেন মোর মোহাম্মদ কমলে ওয়ালা বকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামটাই তোর মত মুর্শিদ নামটাই তোর মত হইলা মহদ আমরার মন হয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লা আল্লাহ 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 আমার দয়াল নামের তোহর মধু আমরা কই রাসন জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামের তোহর মধু আমরা কই রাসন জাদু মুর্শিদ দশ বেদস আমরা পাইতে আপনা আমরার মন হয় দেওয়া মাইয়া মশলা আল্লাহ 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 আমার দয়াল কি হে মহাজানা ওরা আমার মা হইল প্রাণ আমার মা হইল প্রাণ হইলে দুঃখ আমরার মন হয় সে ধীমা হইয়া মশলা আল্লাহ 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 মুর্শিদ ইয়া হাজার গো দয়াল ইয়া হাজার গো মরণ কালে পাশে আইলে তাকবার আল্লাহ দয়াল কইয়া হাজার গো মুর্শিদ ইয়া হাজার গো যাইবার কালে সঙ্গে নিবা নেই মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পুঠিয়া বাইতুল আমান এই উপস্থিত বাইতুল আমান পুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের ইমানি নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এই গ্রামের বর্ষিয়ান মুরব্বী শ্রদ্ধেয় বাবাজি জনাব মোহাম্মদ আমির বক্স আবু মিয়া সর্দার সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই বাচ্চু মাস্টার সাহেব, জনাব জিতু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা শ্রদ্ধেয় বড় ভাই
হযরতুল আল্লাহ মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্র এলাকার কৃতি সন্তান, আমার স্নেহে শাহেরে আহলে সুন্নাতুল জামাতের তরুণ ওয়াইজ মাওলানা জুবাইর আহমদ রেজা কাদরি সাহেব, আরো যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মনিরউদ্দিন নুরি সাহেব, হযরত মাওলানা কারি সোহেল আহমদ সাহেব, নাত পরিবেশনায় হাফেজ মুসাইদ আহমদ সাহেব, মাওলানা হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেব এবং উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি যার হাত ধরে আহলে সুন্নাতুল জামাতের অঙ্গ সংগঠন, প্রিয় সংগঠন আহলে সুন্নাতুল জামাতের মুখপত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, যে সংগঠন আহলে সুন্নাতুল জামাতের মনের কথা, প্রাণের কথা প্রকাশ করে আমার, সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ জেলার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব সহ দিগার উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাইকের আওয়াজ শুনতেছেন আবেদা সালেহা মা ও বোনেরা, রাহমানি রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বাজান, আপনারা কি আমার সাথে রাগ করছেন? এতগুলি মানুষ সালাম দিলাম, উত্তরটা যেমন দিলেন আপনারা বেজার হইয়া, মনে হইতেছে আপনারা জমি আমি নিছি, নাকি আপনারা আমার জমি নিছেন? আমার সালাম এই তো, আপনারা আমার জমি নিছেন না, আপনারা জমি আমি নিছি মনে হয়। তাহলে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জমিও নিছি না, খেতও নিছি না, বালিশও নিছি না, খালি তুলে খাইছি। এখন একটু বয়ান হবে, যা কিছু হবে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য কথা বলুন, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আর আমাদের ইমানের একটা রাজধানী আছে, এই রাজধানীটা হলো সোনার, জোরে বলেন সোনার মদিনা। যেই মদিনায় আমার দয়াল নবী আরাম করতেছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে, উম্মত শুনো, বিষাক্ত সাপে মানুষ আক্রমণ করলে সাপ জান বাঁচানোর জন্য গর্তের ভিতরে যা, আর ইমানদার যারা আছে, ইমানদার যারা আছে, ইমানদারের ইমানের ফাউন্ডেশন, মোটিভেশন, ইমানের খুঁটি শক্ত করার জন্য ইয়ারিজু ইলাল মদিনা, তারা মদিনা আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, আমার নবী বলে বিষাক্ত সাপকে মানুষ আক্রমণ করলে সাপ জান বাঁচানোর জন্য গর্তের ভিতরে যাবে, আর ইমানদার যারা আছে ইমানকে মজবুত করার জন্য তারা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনার মধ্যে আসবে। তাহলে বোঝা গেল ইমানদার যারা হেরাই মদিনা যাবে, নতুবা মদিনা যাওয়ার সামর্থ্য থাকলেও মদিনা যাওয়া সম্ভব না। কথা বলুন ঠিক না? ওই মদিনা যাওয়ার মন চায় কি চায় না? ওই দয়াল নবীকে দেখার মন চায় কি চায় না? আমার নবী বলে, উম্মত, ও উম্মত, এরে উম্মত, ও আমার উম্মত, শোনো শোনো শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম আমার উম্মতের জন্য আমি নবী আফজল ছিলাম।
মদিনার বুকে যতদিন ছিলাম আমার উম্মতের জন্য আফসল ছিলাম। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন আমি ফর্দা করলাম, মদিনার মধ্যে ঘুমায় রইলাম, এই ঘুমানিটাও আমার উম্মতের জন্য আফজল হয়ে গেল। আমার নবী বলে উম্মত, আমার নবী কয় উম্মত, আমি নবীরে যারা ঈমান, আমি নবীকে যারা ঈমানি হালতে দুই চোখে দেখছে, ঈমানি হালতে মৃত্যুবরণ করেছে, তারা হলো সাহাবী। আর আমি নবীকে যারা দেখে নাই, আমি নবীরে যারা দেখে নাই, আমি নবীরে যারা দেখার মতো কোন ওই চক্ষু অর্জন করতে পারে নাই, আমি নবী দুনিয়া থেকে ইন্তেকালের পরে মানুষগুলি আমি নবীর আর কোথায় ভাবে, যদি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আমি নবীরে একটাবার দেখতে পারে। মুসলিমান রানী আমার নবীকে উম্মত, আমার নবীকে উম্মত, যদি কোন উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আমার নবীকে উম্মত, যদি তুমি কন্টিনিউ আমল করো, এই দুরূদ শরীফ যখন তুমি কন্টিনিউ আরম্ভ করে দিবা, এই দুরূদ শরীফ যখন তোমার গলার মালা তুমি বানায়া ফেলবা, উম্মত রে হঠাৎ করে দেখবা তোমার ঘুমের বাসরে আমি নবী একদিন হাজির হয়ে গেছি। আমার নবী কয় উম্মত শুনো শুনো, যদি দুনিয়ার জমিনে চক্ষু ওই চর্ম চক্ষু দিয়ে আমি নবীর নাও দেখার ভাগ্য না হয়, আমি নবীর যদি তোমার চর্ম চক্ষু দিয়ে নাও দেখতে পারো, যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, তারা যদি একটা বার আমি নবীর রোজার মধ্যে চলে আসে, আমার নবী উম্মত উম্মত উম্মত, আমি নবীর রোজার মধ্যে হাজির দেওয়ার কারণে আমি নবী তোমার সাড়ে 1400 বছর আগে একটা মেসেজ দিয়া গেলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কি মেসেজ? আমার নবী বলে উম্মত, আরে উম্মত, আমি নবীর রোজার মধ্যে হাজির দেওয়ার কারণে মানজার কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, আরে উম্মত, আমি নবীর রোজার মধ্যে হাজিরা দেওয়ার কারণে তোমার কিয়ামতের ময়দানে শাফাত করা আমি মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেল। যেই নবীর রোজার মধ্যে হাজির দেওয়ার কারণে তোমার আমার জন্য শাফাত করা দয়াল নবীর জন্য ওয়াজিব হয়ে যা, এই নবীর রোজার মধ্যে হাজির দেওয়া দরকার আছে। বন্ধুরে ও বাবা, গত মাসে এই 27 তারিখে আমি মদিনার মধ্যে ছিলাম। আমার নবীর রোজা কত সুন্দর, যতগুলি মানুষ দেখলাম নবীর রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাও মাও করে নবী নবী বইলা কান্দে। নবীর রোজার ভিতরে ঢুকলাম, উজবেকিস্তানের একটা লোক আমার দিকে তাকায় হাও মাও করে কান্দে, আমিও তার দিকে তাকাইয়া হাও মাও করে কান্দি। ব্যাপারটা কি? কোন রকম ভাবে পুলিশের ধাক্কা ধাক্কি আর সহ্য হয় না, ভিতরে থাকতে চায়, গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে বাহির করে, কোন রকম ভাবে বাহির হয় না। উজবেকিস্তানের লোকটার দিকে তাকায় তাকায় আমি বারবার আমি তার দিকে তাকায় রইলাম। উজবেকিস্তানের লোকটা দেখলাম নবীজির রোজার সবুজ গম্বুজের দিকে তাকায় এক একটা চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যখন এক একটা চিৎকার মারে, আমি তার শরীরের দিকে তাকায় দেখলাম প্রতিটা পশমে পশমে, তোর প্রতিটা পশমে পশমে গাম চলতেছে। লাস্ট মুহূর্তে ওই লোকটার দিকে তাকায় দেখলাম লাস্টের বার যখন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা
রাসূলুল্লাহ ইসমা পালানা বইলা যখন চিৎকার মারছে রে, আমি নজর করে দেখলাম ও আল্লাহর বান্দার প্রাণ পাখিটা চলে গেল। আল্লাহর বান্দার দেহটা দয়াল নবীর রোজার সামনে ফুরিয়ে গেছে। বারবার মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায় কান্দে। আপনারাই বলেন এই মরণটা কি সাধারণ মরণ? কথা বলেন, এই মরণটা সাধারণ মরণ না। এই লোকটারে নিয়ে বাবার আমার, এই লোকটাকে নিয়ে রিয়াদুল জান্নার ভিতরে আমি গুনাহগার জুমার নামাজ আদায় করছি। জুমার নামাজের পরে বাহির হয়ে গেলাম, আবার নবীর রওজার মধ্যে হাজিরি দেওয়ার জন্য গেলাম। এই লোকটা আমার পাশে ছিল রে বাবা। এই লোকটার ভিতরে দেখলাম নবীর এত প্রেম, সেই লোকটা ইয়া রাসূলুল্লাহ বললাম মৃত্যুবরণ করে। এই লোকটার সাধারণ মৃত্যু না, এই লোকটার মরণ সাধারণ মরণ না। এই লোকটা নিশ্চিত জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? এই মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আমাদের মরণ হোক, আমরা এটা চাই। কথা বলুন ঠিক কিনা? এই নবীকে জানার চাইতে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? বাবার আমার নবীর মনোযোগ। এই লোকটাকে নিয়ে কত মানুষ কান্নাকাটি করছে রে বাবা। হাই 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 বাবার আমার, যাদের সম্পদ আছে, তাহলে আপনাদেরকে আমি মেসেজটা দিয়ে আমার আলোচনা শুরু করতেছি। এই মদিনার মধ্যে যাওয়া দরকার আছে। যদি একটাবার নবীজি দিদার নসিব হয়ে যায়, তোমার আমার জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? আমার নবী কত সুন্দর, কত সুন্দর। যারা আমার নবীকে দেখেছে তারা বারবার দেখতে চায়। কথা কোন ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দুপুরের খাবার খাওয়াইলেন। দুপুরের খাবার খাওয়াইয়া বলতেছে, আমার নবী বলতেছে, আয়েশা আমার ঘরের পিছনের দরজাটা খুলে দাও। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন দুপুরের খাবার কি আপনি আরাম করেন, একটু রেস্ট করেন? আপনাকে আমরা এইগুলি ফলো করি। আপনার কর্মজীবনে যা করছেন এগুলো করার নাম তো সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দুপুরের খাবার খায়, আপনি একটু আরাম করেন, রেস্ট করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন চলে যান? আপনি কেন চলে যাবেন? আর যদি চলে যেতে হয় সামনের দরজা দিয়ে গেলে হয়। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার একটা পাগলা, যার নাম হইল ওয়াইসল করুন। এই পাগলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে বারবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে 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 ইয়ামেন থেকে মদিনা পর্যন্ত চলে আসছে। মা এসে বলে, নবী গো, এত দূর থেকে এই লোকটা আসতেছে, আপনি তো থাকলে ভালো হয়। এই লোকটা আপনাকে দেখা তার মনের তৃষ্ণা মিটাবে। আমিও তো চাই ওই আশেক আমার দেখা মনের তৃষ্ণা মিটাল, কিন্তু আয়েশা রে, এই পাগলা যখন দুই নয়নে আমি নবীরে দেখবে, আমি নবীর সামনে কলিজা ফাইটা মারা যাব। আয়েশা, আয়েশা রে, এই আশেক আমার সামনে কলিজা ফাইটা মারা যাব, এটা আমি চাই না। এই আশেকের কাছে যদি সময় পাও দোয়া চাই, এই আশেকের কারণে আমার উম্মতের 12 আনা গুনাহ মাফ হয়ে যায়।
কেমন আছে? মা এসা বলে, শুনেছি ইসুফ নবীর যুগের মহিলারা ইসুফ নবীর দেখতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাইছে না। মা এসা বলে, খোদার কসম, ইউসুফ নবীর যুগের মহিলারা যদি আমার নবীরা দেখতো, কলিজা কেটে দিত, তারা টের পাইতো না। চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী সুন্দর নাকি? আমার নবীর মতো সুন্দর কেহ আছে? আছে। এজন্য যুবক, আমি একটা মেসেজ দিয়ে যাই, নবী দেখার ইচ্ছে থাকলে নবীকে যদি দেখতে হয়, তুমি উযু কইরা ঘুমাইবা, ডান করাতে ঘুমাইবা, মিম সূরাতে ঘুমাইবা। বাবা, যদি গজল গাওয়ার মন চা, গান গাওয়ার মন চা, নবীর প্রেমের গজল গায়ে ঘুমায়ো, গান শোনার মন চাইলো, নবীর প্রেমে গজল শুনে ঘুমায়ো, দেখবা তোমার ঘুমের বছরে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা আপনি আমার ঘরে হাজির হয়ে গেছে। যেরকম আমার নবী বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলে, এই দুরূদ শরীফ কানা যদি কোনো ব্যক্তি শুক্রবারের দিন আসরের নামাজের পরে 80 বার পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে নবীর দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হবে নাকি গুনাহ হবে? আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের মালা গলার মধ্যে নিতে চাই কি চাই না? বাবার, আমার লম্বা ভূমিকা না দিয়ে আমি আমার আলোচনার মধ্যে ঢুকতেছি। ও বাবা, 6666 আয়াতের মধ্যে আমি অদম আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত পড়ছি। আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, শুনো, শুনো। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার জিকির আমি আল্লাহ, আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার শান আমি আল্লাহ বাড়াইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ। এখন যদি কোনো মৌলবি কয় নবীজির বেইজ্জত করত, এটা কি সম্ভব? নবীর ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ যদি নবীর ইজ্জত বাড়াইতে পারে, আপনি আমার কোনো চুলকানির দরকার আছে? আপনি আমার এতে বেজার হওয়ার দরকার আছে? তাহলে বোঝা গেল নবীর যত শান, নবীর যত মুজেজা আছে, এগুলি আমাদের জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? নবীজিরে যদি মদিনার থেকে এখানে আসার ক্ষমতা দিতে পারে, ওটা আপনার নবীর এত বড় শান, এত বড় মান, এত বড় ইজ্জত, এটা আমরা খুশি হওয়ার কথা না। তখন যদি কেউ কোন নবী হাজার নাজের না, এটা তো আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেহেতু নবীর এই শানটা দিছে, এতে আমরা খুশি তো আমরা নবী মদিনার থেকে আইতে পারে, এটা অন্যতম একটা মুজেজা। কথা কোন ঠিক কিনা? আর কেউ যদি বেজারো, তাহলে বোঝা গেল মন হয় আর কেন নিছে। কথা কোন ঠিক কিনা? এটা হইল একটা সুলকানি। এটা কি? এটা হইল গিয়ে কোসকেতে রুজু। আমি এটার নাম দিছি কি? কোসকেতে রুজু। কোসকেতে নাম ফ্রেন্ড খাজানি, হাইরো মজার খাজানি। কথা কোন ঠিক কিনা? এটা কোসকেতে রুজু। আমি মতো কিন্তু কইরা বাইনাছি মুসলমান নবী। যাই হোক, বাবা, আমার মনের মনোযোগ, আমার নবীর ইজ্জত বাড়াইছে কে? আমার আল্লাহ ডাক বাড়াতে হয় নবীর। সমস্ত পৃথিবীর রাব্বুল আলামিন আমি আল্লাহ। আমি আল্লাহ যত জায়গার রাব্বুল আলামিন, আপনি নবী হলেন তত জায়গার রহমাতাল লিল। আমার আল্লাহ ডাক মারা কয়, নবী গো, ও নবী আমার। আমি আল্লাহর নাম লিখতে লাগে 12টা অক্ষর। আপনার আমি কেমনে কম দেই? আপনার নাম লিখতে লাগায়া দিলাম 12টা অক্ষর। 12 12 24, আর এই 24টা অক্ষরে রাত্র দিনে 24 ঘন্টা বানায়া দিছি। আমার আল্লাহ ডাক মারা কয়, নবী গো, ও নবী আমার। আমার নাম লিখতে গেলে কোনো নকশা লাগে না, আপনার নাম লিখতে গেলে নকশার প্রয়োজন নাই।
নবী আমার ঈমান। আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম ঈমান। কথা কোন ঠিক ঠিক? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই ঈমানদার না। কথা কোন ঠিক কিনা? আর কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঈমান নিয়ত নিয়া সাথে সাথে সে ঈমানদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কোন বলতে পারেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বললো আল্লাহ ছাড়া মাবুদ নাই, সে তো ঈমানদার হইছই? না 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 বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে শুধু আল্লাহ, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। গোলাপ ফুল দেখে গন্ধ যেভাবে আলাদা করা যায় না, আমার আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবী আছে। এজন্য আমি আল্লাহ আমার হাবিবের নামের সাথে মিশে গেছি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের সংজ্ঞা। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম নবী আমার ঈমান। নবী কি ঈমান? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা কয় নবী রাত্রেবেলা যখন ঘুমাই আপনি নবীর প্রেম তত ভিতরে উদয় হয়, অপেক্ষা করি মুয়াজ্জিন সাহেব কখন আযান দিবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একদিকে আপনার প্রেমের জ্বালা আর একদিকে শরীরের মধ্যে বেতের আঘাত, লাঠির আঘাত। ইয়া রাসূলুল্লাহ সারা শরীরের মধ্যে প্রেমের জ্বালা আর একদিকে হলো মায়ের বেতের আঘাতের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ বেতের আঘাতে এমন ভাবে শরীর কত বিক্ষত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বেতার যন্ত্রণা ঘুমাইতেও পারি না, আর আপনার প্রেমের জ্বালা ঘরের মধ্যে সহ্য করতে পারি না, আর থাকতে পারি না। যখন সকালবেলা হয়ে যায় আপনি মুস্তাফার নূরানি কদমে আমি চলে আসি। আমার নবী ডাক দেয়া কয় আবু হুরায়রা তোমার মা তোমারে কেন মারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা কয় নবী গো, আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে মানি, আপনাকে আল্লাহর রাসূল, আপনি কোনো সন্দেহ নাই আপনি যে আল্লাহর রাসূল। এই কথা মানার কারণে আমি মুসলমান হওয়ার কারণে আমার মা আমারে এমন ভাবে মারে, আমার মা এমন ভাবে প্রহার করে, এমন ভাবে মারার কারণে সারা শরীরে ব্যথা হয়ে গেছে, আর ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি দোয়া করেন নিশ্চিত আমার মারে আমার আল্লাহ হেদায়েত দান করবে। এটা সাহাবীর আকীদা। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক মারা কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা, আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এটা তোমার আকীদা। মনের মধ্যে বড় আশা নিয়ে বলেছো আমি যদি দোয়া করি তোমার মা হেদায়েত হয়ে যাবে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক মেরে কয় আবু হুরায়রা তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও। বাড়ির মধ্যে যায়া দেখো তোমার মা আমি নবীর মহব্বতে রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তেছে। এর আগের দিন কি লাঠি নিয়ে দাঁড়াইছিল, আর আজকে কি দুরূদ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারছে, সাহাবীরা রাস্তার মধ্যে ফেয়ে বলতেছে, এর আমার সাহাবীরা ফেয়ে বলতেছে এ নবীর সাহাবী আবু হুরায়রা এইভাবে তো তুমি কোনোদিন দৌড়াদৌড়ি করো নাই, আজকে বেহুশ হয়ে কেন তুমি বাড়ির দিকে যাচ্ছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মেরে বলে, এরে নবীর সাহাবীরা আমার রাস্তার মধ্যে তোমরা দাঁড়া করাইয়া আমার সম্মান আমার মূল্যবান সময় নষ্ট করিও না। আমার নবী বলেছেন আমার মা নাকি হেদায়েত হয়ে গিয়েছে, আজকে আমি নির্বাচন করব দয়াল নবীর মুনাজাতাকে বাড়ির মধ্যে যা নাকি আমি আগে বাড়ির মধ্যে যাইতে পারি। ধরতে 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 ধরতে
বাড়ির সীমানার মধ্যে চলে গেল। বাড়ির সীমানার মধ্যে যায় দেখতেছে গো, যেই দয়াল যেই মা প্রতিদিন লাঠি লইয়া আবু হুরায়রাকে মারার জন্য রাস্তার মধ্যে দাঁড়া থাকতো, দেখতেছে ওই মার হাতে কোনো লাঠি নাই, ওই মার হাতে কোনো অস্ত্র নাই, ওই মার হাতে কোনো প্রহার করার মতো কোনো কিছু নাই, বরং মাথার মধ্যে কাপড় দিয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া কার জন্য জানি অপেক্ষা করতেছে। আর দুইটা ঠোঁট লড়াইয়া ইয়া রাসূলুল্লাহর দগুনে দিতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সীমানার সামনে যাইয়া ডাক মারা কো মাগো মা, ও আমার মা, প্রতিদিন আমার মারো গো মা, প্রতিদিন আমার মারার জন্য রাস্তার মধ্যে দাঁড়া থাকো, আজকে কি তুমি আমারে মারবা না? আজকে কি আমার গায়ে প্রহার করবা না? হযরত আবু হুরায়রার মা দুইটা চোখের পানি ফেলায়া ডাক দেখো, আবু হুরায়রা রে, তুমি যেই নবীর আশিক, তুমি যেই নবীর পাগল, আমি মাও সেই নবীর পাগল হয়ে গেছি। হযরত আবু হুরায়রা ডাক মারা কয়, মা গো মা, এই নবীরে কি তুমি কোনদিন দেখছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আদরের মা ডাক মারা কয়, আবু হুরায়রা রে, খোদার কসম কিছুক্ষণ আগে দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, হাজার নাজার নবী আমার সামনে এসেছিল। আমি ওনার নূরানি চেহারা দেখা আর দাঁড়ায় থাকতে পারলাম না। আমি বললাম আপনি কে? উনি বললেন উনি নাকি আল্লাহর রাসূল, উনি নাকি আল্লাহর রাসূল। আর সহ্য করলাম না, আর দাঁড়া থাকলাম না, কদমের মধ্যে পড়ে গেলাম। নূরানি তের চেহারা মোবারক দেখা কালিমার মালা পয়রা মুসলমান হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা ডাক মারা কয়, মাগো মা, তুমি বলো নবী নাকি তোমার সামনে ছিল? আমি তো দেখে আসছি নবীজি, আমি তো আমার নবীজির দেখে আসছি হুজরা খানার সামনে। ও মা, আমি তো তোমার হেদায়েত করার জন্য দোয়া চাইছি, তুমি বলো নবী নাকি তোমার সামনে ছিল? নবী তো কিছুক্ষণ আগে আমার সামনে ছিল, চলো না নবীজির দরবারে যায়। মা এবং ছেলে যখন দয়াল নবীর সামনে চলে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বলে আপনি নাকি আমার মার সামনে ছিলেন। আপনাকে তো আমি যেই জায়গার মধ্যে রাইখা গেছিলাম, আপনি তো সেই জায়গার মধ্যে আছেন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, আবু হুরায়রা, আমি নবীর সাহাবী হতে পেরেছো, এখনো আমি নবীরে তুমি চিনতে পারো না। আমি নবী একই মুহূর্তে মক্কা, একই মুহূর্তে মদিনা, একই মুহূর্তে প্রত্যেকটা কবরে, একই মুহূর্তে পুটিয়া সুন্নি মহা সম্বলে হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুন্নি মহা সম্মিলন, হাজির নাজির, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আসতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? এরপরে আসুন, আপনারা দেশের মধ্যে কেউ যখন মারা যায়, কবরস্থানে রাখার সময় মানুষ কয়জন নামে? কয়জন? লাশটাকে যখন কবরস্থানে রাখে, প্রত্যেকের জবানে একটাই আওয়াজ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গোলাম রে আপনার কদমে রাইখা যাইতেছে, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম ওয়াক্তের কারণে মদিনা যেতে পারে নাই, আপনার গোলাম আপনাকে দেখে নাই, কিন্তু আপনার গোলাম আপনার নূরানি কদমে আপনার মিল্লাতে রেখে যাচ্ছি। আপনারাই বলেন, ওই সময় যদি দয়াল নবীর মিল্লাতে রাখা হয়, দয়াল নবীর বাড়ি হলো মদিনা, এখানে কেন রাখা হচ্ছে নবীর নামে? তাহলে বুঝা
কেরাম এই আয়াতের তাফসীর করলো যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা ওমা দীনুকা মান হাজার রাসূল উনি কে তখন যদি দুনিয়ার জমিনে নবীর আশিক হয়ে থাকে নবী ফেরেশতারা যখন গায়ে ফেরেশতারা আমার উম্মতকে বারবার জিজ্ঞেস করতেছে সে আমাকে চিনে কিনা আমার কাছ থেকে উত্তর নিয়ে যাও আমি নবী তার বালা করেছি সুবহানাল্লাহ আমার দয়াল নবী যদি বলে এই গোলামরা আমি চিনি এই গোলামের কোন ভয় আছে এই গোলামের ভয় আছে এই উম্মতের ভয় নাই তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে আর ভালোবাসলেই কবরস্থানে আপনি আমি সফল কথা করতে ঠিক তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে পারে এটা আমাদের আকীদা এর মধ্যে কোনো সন্দেহ এই কমটা দিছে কি আল্লাহ কেডা দিছে বা আল্লাহ এই নবীর একবার দেখবার চেষ্টা করুন টাকা আছে মদিনার মধ্যে যান নবীরে ভালোবাসলে আবু বকর সিদ্দিক কথা কোন ঠিক কি আর নবীরে ভালোবাসবে না আবু জাহেল দিকেছে আবু জাহেলের বাড়ি অনেক বড় এরিয়া নবীর বাড়ি এটা আর আবু জাহেলের বাড়ি কেমন হয় 20 দূর কাছাকাছি নবীর বাড়ির মধ্যে কত উম্মত বসে বসে কাঁদতেছে আর আবু জাহেলের বাড়ির মধ্যে বাথরুম আমার বলে হাজি হাম্মাম খানা তা হাম্মাম খানা কিতা বুঝছেন নি লুঙ্গিটা তুলে ছেড়ে দিতে বুঝছেন নাকি তো মানে এটা আগার জায়গা এটার মধ্যে ভাতার জায়গা এখানে গিয়া মুতবার জায়গা কথা কোন ঠিক না এখানে আগলো নবীর মোহাম্মত জায়গা কি করবে নাকি কার মোহাম্মতে নবীর মোহাম্মতে অর্থাৎ নবীর শত্রুর বাড়ির মধ্যে পায়খানা করতেছি কথা করতে কিনা আমি আইবার সময় আমার মুআল্লিম কথা রাতে রাইন করে ভাই আমার আপনার সময় আমি আপনার মুক্তি আই কখনো কি জানেন না আমার আইতো মুক্তি না জানি না আবু জাহেলের মুক্তার মধ্যে মুক্তাই আমার নবীজির শত্রু ছিল কথা কোন ঠিক কিনা কিন্তু নবীজির ঘরের মধ্যে গেলাম নবীজির ঘরের সব দরজার সামনে দাঁড়ায় নবীজির ঘরের সামনে যাওয়া যায় না পুলিশ দ্বারা তাকে কোনোভাবে একটু ম্যানেজ করলাম বাবারে নবীজির ঘরের সামনে যখন গেলাম দরজাটারে দুইটা হাত দিয়া নামেরা দুইটা চোখে পানি বলে কাঁদছি আর মনে মনে একটু মুনাফা করলাম নবী ও নবী আমার এই জায়গার মধ্যে তো আপনি বসবাস করেছেন এই দরজা দিয়ে কতবার ঢুকছেন কতবার বাহির হয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনাকে আমি দেখি নাই আপনার রওজা মুবারকে হাজিরা দিয়েছি আপনার শৈশব জীবনে আপনার কিশোর আপনার শিশুকাল যেই ঘরের মধ্যে কাটাইলেন এই ঘরের দরজার মধ্যে দইরা কেঁদেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কান্দা এই হাজিরি কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা কইরা দিও এটা নাজাতের উসিলা হইতে পারে কি পারে বাবার আমার গভীর মনোযোগ কষ্ট দিচ্ছে ওয়াজ চলবো না বন্ধ হইব আপনারা কষ্ট দিচ্ছে না তো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওয়াজ কোরআনে পড়েনি নবীজি কোন ওই ঘর থেকে যখন মক্কার উদ্দেশ্যে মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমার দয়াল নবী মাওলা আলী মুশকিল সুসারে ডাকলেন রে আলী আমি মনে হয় আর মক্কা নগরের মধ্যে বেশি দিন থাকতে পারবো না আমার আল্লাহ ডাক মারা কই ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম বড় করে বলেন সুবহানাল্লাহ ওয়া মিন খালফিহিম সাদদা ফাওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন
ডাক মেরে কোন নবী গো আর মক্কা নগরে থাকার সময় নাই, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। মক্কার কাফেরগুলি এক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেরগুলি একজন একজনকে নবীরে মারার মতো কোনো ক্ষমতা। একটা কথা মনে রাখবেন, কুরাইশ বংশের কোন সন্তানের উপরে, কোন আওলাদের উপরে মক্কার কেউ হাত তোলার ক্ষমতা নেই, কেউ হাত তোলার ক্ষমতা নেই, সবাই এক হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে। আমরা সমাজের মধ্যে কিছু লোক আছে না, সবাই একটা মরিয়া করে দিলে মেরে নিবি, এ বেশি নবী নবী করে আর ধরে নানি কথা বলতে কি না, একাদর আছে না নি, তা আমরা খুঁজে লাইস, আমরা সাথে মদিনা বলা আছে কথা বলতে কি না। আমরা দুইটা আটকাইতে পারতেন, আমরা গাছে পাখি আমরা দূরে রাখবো কথা বলতে কি না। নবী ঘর আলী, আমার বিছানার মধ্যে দুনিয়ার কাউকে তো কি পাঠাইতে পারি না, আমার বিছানার মধ্যে আমার হাল্লা ঘুমাবে, সুবহানাল্লাহ। আমার বিছানায় আমার হাল্লা ঘুমাবে। আলী রে, আমার কাছে এই মক্কার কাফেররা আমার মানে না, আমার নবী হিসেবে মানে না, কিন্তু এরা আমার আলাদা হিসেবে বিশ্বাস করে, সুবহানাল্লাহ। এরা কিছু আমার কাছে আছে, এটা তোমার কাছে রেখে যায়। আমি মক্কা থেকে মদিনার মধ্যে যেতেছি, আর এই সম্পদগুলি তোমার কাছে রেখে যায়। মানুষে বলবো আমি যদি রয়ে যাই, মানুষে বলবো যে মোহাম্মদ ইসলাম মানুষের সম্পদ মেরে দিচ্ছে, কথা করতে কিনা। তোমার কাছে আমি রেখে গেলাম, তুমি এদের কাছে সকালবেলা এগুলি বন্টন করে দিয়া তুমি মদিনার মধ্যে চলে আসো। মৌলা আলী মিসকিন মনে মনে কয়, আমার নামে যেহেতু বলেছে আমি আগামীকাল এদের টাকা বন্টন করে মদিনার মধ্যে চলে যেতাম, তাহলে বোঝা গেল আজকে রাত্রের ভিতরে আমার মরণ হতো না, কথা করতে কিনা। তাহলে বোঝা গেল কে আগে মরবে কে পরে মরবে, এটার খবর নবী কইতে। আরে নবী শব্দের আধিকারিক অর্থিত হচ্ছে গায়েব কি খবর দেন ওয়ালা, কথা বলতে কি। আমার দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী মৌলা আলীকে বিছানার মধ্যে ঘুম পাড়ায়, বিছানার মধ্যে শোয় আমার নবী যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক মারা কো নবী গো, কাফের দাঁড়ায় রয়েছে, এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে আপনি তাদের উপরে ছড়াইয়া দেন। আমার নবী বলে ইয়া রাসূল, আমার নবী ডাক মারা কয় আল্লাহ, এই কাফের কুফারদের চোখের মধ্যে আমি কেমনে ছিড়াইয়া দিতাম। আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো আপনি ছড়াইয়া দেন, এদের চোখের মধ্যে ফালানোর দায়িত্ব হইল আমি আল্লাহ। বালু যখন ছড়াইয়া দিছে সকলের চোখানো হয়েছে, খালি কষ্ট না, কিরে কিছে কিছে এই ফায়দা নবী বলে গেছে, জুরে বলেন সুবহানাল্লাহ। এদের ফাঁক দিয়ে যখন নবী চলে গেছে, গভীর রজনীতে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে গিয়া ডাক দেয় নাই, ডাক না দিয়া দরজার সামনে একটা টুকনি দিছে, যে মাত্র টুকনি দিছে সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজাটা খুলে দিছে। আমার নবী ডাক মারা কয় আবু বকর তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? আবু বকর ডাক মারা কয় নবী ও আজ থেকে 6 মাস পূর্বে আপনি নবী বলেছিলেন আপনি নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবে, আপনি আমার হিজরতের সাথী বানাবেন, আপনি যে কোনো সময় আমার ঘরের মধ্যে হাজিরি দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম সেদিন থেকে আমার চোখের ঘুম আমি হারাম কইরা দিছি। নবী আমি দরজাটার দিকে তাকাইয়া থাকি, কখন জানি আমার দয়াল নবী আমারে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার ডাকে যদি সাথে সাথে দরজা না খুলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনে যা অর্জন করছি সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর, তুমি আমার জন্য আরামের ঘুম হারাম করেছো, আমার হিজরতের সাথী বানাইছি। আরে আবু বকর, আমি নবী তোমারে আরেকটা মেসেজ দিলাম। আমি নবীর রওজার সামনে, আমি নবীর রওজার পাশে তুমি আবু বকরের কবরস্থান হও। আবু বকর, পৃথিবীর যত আমার উম্মতেরা আমি দয়াল নবীরে হাজিরা দিবে, তারা এখানে আইসা তুমি আবু বকরের কবরস্থান দেখা যাবে। নবীর আশীর্বাদের কোন বই আছে? আমার নবীকে চলো বাইরে গেছে গা, আমার নবী কিছুক্ষণ যাওয়ার পর আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু বকর, আর সামনের দিকে যাওয়া সম্ভব না, নবীর পায়ের মধ্যে ব্যথা করতেছে। আমার দয়াল নবী একটা কদম যা আর পিছনের দিকে তাকা, একটা কদম যা আর পিছনের দিকে তাকা। আবু বকর সিদ্দিক ডাক মারে কয়, নবী গো, পিছনের দিকে তাকায় কেন বারবার কান্দার? আমার নবী কয়, আবু বকর, এই মক্কার উপরেতে আমার বাবা ঘুমায়া রয়েছে, এই মক্কা